হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি দীপ্ত কুমার পাল। এই পর্বে আমি তোমাদের ক্লাস 4 ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট 17 আলোচনা করব। দেখো বন্ধুরা, এখানে আছে ইউনিট 17 মানে অধ্যায় 17, ইউনিট মানে অধ্যায়, 17 মানে 17। তো এই পর্বে আমরা তোমাদের বইয়ে 77 এবং 78 পৃষ্ঠা আলোচনা করব। দেখো এখানে আছে দ্য ল্যান্ড অফ মাউন্টেন, মানে পর্বতের দেশ। ল্যান্ড মানে হচ্ছে ভূমি বা দেশ বোঝাচ্ছে, মাউন্টেন মানে পর্বত। দেখো এই গল্পটি আমরা পড়লেই পর্বতের দেশ সম্পর্কে বুঝতে পারবো। এখানে 1.1-এ আছে, অর্থাৎ 1.1-এ লুক অ্যাট দ্য পিকচার, ছবিটির দিকে তাকাও, অ্যান্ড সে হোয়াট ইউ ক্যান সি, তুমি কি দেখো। লুক মানে তাকানো, অ্যাট দিকে, পিকচার মানে ছবি, অ্যান্ড এবং সেই বলা, হোয়াট কি, ইউ তুমি, ক্যান পারা, সি দেখা। তো দেখো এখানে আমরা একটি ছবি দেখতে পাচ্ছি। দূরে অনেক বড় পাহাড় বা পর্বত দেখতে পাচ্ছি, নিচে কিছু বাড়িঘর আছে এবং গাছপালা আছে। তো 1.2-তে আছে রিড দ্য টেক্সট, অর্থাৎ লেখাটি পড়ো। রিড মানে পড়া, টেক্সট মানে লেখা বা পাঠ্য, অর্থাৎ নিচে যে পাঠ্য আছে এটি আমাদের পড়তে হবে। তো দেখো এখানে আমরা পড়ি, নেপাল ইজ এ ল্যান্ড অফ বিউটি, অর্থাৎ নেপাল সৌন্দর্যের দেশ। ইট ইজ এ কান্ট্রি অফ মাউন্টেন, এটা পর্বত, হিল পাহাড়, লেক হ্রদ, ফরেস্ট বন, অ্যান্ড টেম্পল অর্থাৎ মন্দিরের। ইট ইজ ফেমাস ফর ইট হাইস্ট মাউন্টেন, অর্থাৎ এটি বিখ্যাত এর সর্বোচ্চ উঁচু পর্বত, সাস অ্যাজ যেমন মাউন্ট এভারেস্ট, অর্থাৎ মাউন্ট এভারেস্ট পর্বত, মাউন্ট অন্নপূর্ণা, মাউন্ট মানাসলু, তারপরে মাউন্ট দাউলাগিরি, অর্থাৎ এই উঁচু পর্বতগুলোর জন্য বিখ্যাত নেপাল। মাউন্ট এভারেস্ট, অর্থাৎ মাউন্ট এভারেস্ট ইজ দ্য হাইস্ট মাউন্ট ইন দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ পৃথিবীর মধ্যে মাউন্ট এভারেস্ট সবচেয়ে উঁচু পর্বত। স্যার এডমন্ড হিলারি অ্যান্ড তেনজিং নোরগে ওয়ার দ্য ফার্স্ট টু সাকসেসফুলি, অর্থাৎ এডমন্ড হিলারি এবং তেনজিং নোরগে প্রথমবার সফলভাবে পৌঁছেছিলেন দ্য সামিট অফ এভারেস্ট ইন 1953, অর্থাৎ 1953 সালে এভারেস্টের শীর্ষে। বিসাইড মাউন্টেন, অর্থাৎ পর্বতের পাশাপাশি নেপাল হ্যাজ লাভলি লেক, নেপালে ভালোবাসাময় হ্রদ রয়েছে। ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস লেক, অর্থাৎ তার মধ্যে সবচেয়ে বিখ্যাত যে হ্রদ, ইজ ফেওয়া লেক, অর্থাৎ ফেওয়া হ্রদ ইন পোখাবার, অর্থাৎ পোখাবারে ফেওয়া হ্রদ অনেক বিখ্যাত। ইউ ক্যান রাইড ওয়ান বোট অন দ্য লেক, অর্থাৎ লেকের ভিতরে তুমি নৌকায় চড়তে পারো। দ্য রিফ্লেকশন অফ দ্য মাউন্টেন, অর্থাৎ পর্বতের প্রতিফলন, ইন দ্য ক্লিয়ার ওয়াটার, পরিষ্কার পানিতে পর্বতের প্রতিফলন, উইল মেক ইউ হ্যাপি, তোমাকে সুখী করবে। তারপর দেখো নিচের প্যারাটাও পড়ি, নেপাল অলসো হ্যাজ গ্রিন ফরেস্ট, নেপালে আরও আছে সবুজ বন, ফিল হুইথ ট্রি, অর্থাৎ গাছে পূর্ণ, অ্যানিমেল প্রাণী, অ্যান্ড কালারফুল বার্ড এবং রঙিন পাখিতে পূর্ণ। ইন চিতওয়ান ন্যাশনাল পার্ক, অর্থাৎ চিতওয়ান ন্যাশনাল পার্কে ইউ ক্যান সি এলিফেন্ট, রাইনাস অ্যান্ড ইভেন টাইগার, অর্থাৎ হাতি, গন্ডার এবং এমনকি বাঘও তুমি দেখতে পাবে। দেখো এইটুকুর আমরা বাংলা সহ পড়ি প্রত্যেকটা শব্দের। নেপাল মানে নেপাল, ইজ হয়, একটি, ল্যান্ড মানে ভূমি বা দেশ, অফ এর, বিউটি মানে সৌন্দর্যের। তাহলে নেপাল ইজ এ ল্যান্ড অফ বিউটি, অর্থাৎ নেপাল হয় একটি সৌন্দর্যের ভূমি। এটি, ইজ হয়, একটি, কান্ট্রি মানে দেশ, অফ এর, মাউন্টেন মানে পর্বত, হিল পাহাড়, লেক মানে হচ্ছে হ্রদ, ফরেস্ট বন, অ্যান্ড এবং টেম্পল মানে মন্দিরের। তাহলে ইট ইজ এ কান্ট্রি অফ মাউন্টেন, হিল, লেক, ফরেস্ট অ্যান্ড টেম্পল, অর্থাৎ এটি হয় পর্বত, পাহাড়, হ্রদ, বন এবং মন্দিরের দেশ। এটি, ইজ হয়, ফেমাস বিখ্যাত, ফর জন্য, এটির, হাই মানে উঁচু, মাউন্টেন মানে পর্বত, সাস যেমন, অ্যাস মতো, মাউন্ট এভারেস্ট, অর্থাৎ মাউন্ট এভারেস্ট, মাউন্ট অন্নপূর্ণা, মাউন্ট অন্নপূর্ণা, মাউন্ট মানাসলু, মাউন্ট দাউলাগিরি,
অ্যাটসেটেরা ইত্যাদি। অর্থাৎ এখানে যে বিখ্যাত উঁচু পর্বত আছে সেগুলো হচ্ছে মাউন্ট এভারেস্ট, মাউন্ট অন্নপূর্ণা, মাউন্ট মানাসুলু এবং মাউন্ট দাউলাগিরি। এই পর্বতগুলো অনেক উঁচু। মাউন্ট এভারেস্ট অর্থাৎ মাউন্ট এভারেস্ট হয় হাইস্ট সবচেয়ে উঁচু মাউন্ট পর্বত ইন ভিতরে ওয়ার্ল্ড মানে পৃথিবী। অর্থাৎ মাউন্ট এভারেস্ট ইজ দ্য হাইস্ট মাউন্ট ইন দ্য ওয়ার্ল্ড। অর্থাৎ মাউন্ট এভারেস্ট পৃথিবীর মধ্যে সর্বোচ্চ উঁচু পর্বত। স্যার মানে জনাব, হিলারি মানে এডমন্ড হিলারি নামে একজন ব্যক্তি এবং তেনজিং নোরগে নামে আরেকজন ব্যক্তি ছিলেন প্রথম টু দিকে সাকসেসফুলি সফলভাবে রিচ পৌঁছানো সামিট মানে শীর্ষে এভারেস্ট 1953 মানে 1953 সালে। তাহলে স্যার এডমন্ড হিলারি অ্যান্ড তেনজিং নোরগে ওয়াজ দ্য ফার্স্ট to successful reach the summit of Everest in 1953 অর্থাৎ 1953 সালে এডমন্ড হিলারি এবং তেনজিং নরগে প্রথমবার সফলভাবে এভারেস্টের চূড়ায় পৌঁছাতে পেরেছিলেন। ব্যতীত মাউন্টেন অর্থাৎ পর্বত পর্বতের পাশাপাশি, এতক্ষণ আমরা পর্বতের আলোচনা পড়ছিলাম, তো পর্বতের পাশাপাশিও নেপালে আছে লাভলি ভালোবাসাময় লেক মানে হ্রদ। তাহলে নেপাল হ্যাজ লাভলি লেক, নেপালে ভালোবাসাময় হ্রদ আছে। এক অফ এর মোস্ট মানে অধিকন্তু ফেমাস বিখ্যাত লেক হ্রদ সেটি হচ্ছে ফেওয়া লেক অর্থাৎ ফেওয়া হ্রদ ইন পোকবার অর্থাৎ পোকবারে ফেওয়া হ্রদ, এটি হচ্ছে সবচেয়ে বিখ্যাত। তুমি ক্যান পারা রাইড চড়া ওয়ান উপরে, বোট মানে নৌকায়, ওয়ান উপরে, লেক মানে হ্রদে। তাহলে ইউ ক্যান রাইড ওয়ান বোট, তুমি নৌকায় চড়তে পারো, ওয়ান দ্য লেকে। রিফ্লেকশন মানে হচ্ছে প্রতিফলন, অফ এর মাউন্টেন মানে পর্বতের, ইন ভিতরে, ক্লিয়ার পরিষ্কার, ওয়াটার পানি, উইল হবে মেঘ তৈরি হওয়া, তোমাকে, হ্যাপি মানে সুখী। তাহলে দেখো দ্য রিফ্লেকশন অফ দ্য মাউন্টেন অর্থাৎ এই পর্বতের প্রতিফলন, ইন দ্য ক্লিয়ার ওয়াটার পরিষ্কার পানির ভিতর, উইল মেক ইউ হ্যাপি তোমাকে সুখী অনুভব করাবে বা সুখী তৈরি করবে। নেপাল অলসো আরও হ্যাজ আছে গ্রিন সবুজ, ফরেস্ট মানে বন, ফিল পূর্ণ, হুইথ সাথে, ট্রিস গাছগুলোতে, অ্যানিমেল প্রাণী, অ্যান্ড এবং, কালারফুল রঙিন, বার্ড মানে পাখি। তাহলে নেপাল অলসো হ্যাজ গ্রিন ফরেস্ট ফিল্ড উইথ ট্রিজ, অ্যানিমেলস অ্যান্ড কালারফুল বার্ড অর্থাৎ নেপালে আরও সবুজ বন আছে যেগুলো পূর্ণ গাছে, প্রাণীতে এবং রঙিন পাখিতে। চিতওয়ান ন্যাশনাল পার্ক অর্থাৎ চিতওয়ান জাতীয় উদ্যানে, ন্যাশনাল মানে জাতীয়, পার্ক মানে উদ্যান, তুমি ক্যান পারা সি দেখা এলিফেন্ট হাতি, তারপরে রাইনাস মানে হচ্ছে গন্ডার, ইভেন এমনকি টাইগার্স মানে বাঘগুলো। অর্থাৎ চিতওয়ান ন্যাশনাল পার্ক চিতওয়ান জাতীয় উদ্যানে ইউ ক্যান সি এলিফেন্ট, রাইনাস অ্যান্ড ইভেন টাইগার, তুমি হাতি, গন্ডার এমনকি বাঘও দেখতে পাবে। তারপর দেখো আমরা পড়ি ইন দ্য ক্যাপিটাল সিটি অর্থাৎ রাজধানী শহর কাঠমান্ডু, দেয়ার আর ম্যানি ওল্ড বিল্ডিং সেখানে অনেক পুরাতন দালানকোঠা আছে, প্যালেস মানে প্রাসাদ, অ্যান্ড টেম্পল এবং মন্দির। অর্থাৎ কাঠমান্ডুতে অনেক পুরাতন দালানকোঠা, প্রাসাদ এবং মন্দির আছে। দে আর ভেরি কালারফুল সেগুলো অনেক রঙিন। নেপালিস লাইক টু ডান্স নেপালিরা নৃত্য করতে পছন্দ করে, অ্যান্ড এনজয় মিউজিক এবং গান উপভোগ করে, ইন মোস্ট অফ দেয়ার ফেস্টিভ্যাল তাদের অধিকাংশ উৎসবে। দে টেক এ ভ্যারাইটি অফ ফুড তারা বিভিন্ন রকমের খাবার খায়, ডিউরিং ফেস্টিভ্যাল উৎসবের সময়। নেপাল ইজ ট্রুলি এ ওয়ান্ডারফুল কান্ট্রি নেপাল সত্যি একটি চমৎকার দেশ। দেখো নেপালিস মানে নেপালের মানুষ, লাইক পছন্দ করা, টু দিকে ডান্স নৃত্য করতে, অ্যান্ড এবং এনজয় উপভোগ করা, মিউজিক মানে হচ্ছে গান, ইন ভিতরে, মোস্ট সবচেয়ে বেশি, অফ এর, দেয়ার তাদের, ফেস্টিভ্যাল মানে উৎসব।
বা উৎসবে। তাহলে নেপালিস লাইক টু ডান্স অ্যান্ড এনজয় মিউজিক ইন মোস্ট অফ দেয়ার ফেস্টিভ্যাল, অর্থাৎ নেপালিরা তাদের বেশিরভাগ উৎসবে নৃত্য করতে এবং গান উপভোগ করে আর কি। তারা টেক খাওয়া একটি ভ্যারাইটি মানে বৈচিত্র্য অফ এর ফুড খাবারের ডিউরিং সময়ে ফেস্টিভ্যাল মানে উৎসবে। তাহলে দে টেক এ ভ্যারাইটি তারা বৈচিত্র্যময় খাবার খায় অফ ফুড খাবার ডিউরিং ফেস্টিভ্যাল উৎসবের সময়। তারপরে নেপাল ইজ হয় ট্রুলি সত্যি একটি ওয়ান্ডারফুল মানে হচ্ছে চমৎকার কান্ট্রি মানে দেশ। তাহলে নেপাল ইজ ট্রুলি এ ওয়ান্ডারফুল কান্ট্রি, নেপাল সত্যি একটি চমৎকার দেশ। তো তারপর দেখো এখানে 2.1-এ দেখি রিড দ্য টেক্সট এগেইন, অর্থাৎ লেখাটি পুনরায় পড়ো, অ্যান্ড কমপ্লিট দ্য ইনফরমেশান টেবিল এবং তথ্য টেবিলটি সম্পূর্ণ করো। ওয়ান ইজ ডান ফর ইউ, একটি তোমার জন্য সম্পূর্ণ। রিড পড়া, টেক্সট পাঠ্য, এগেইন পুনরায়, কমপ্লিট সম্পূর্ণ করা, ইনফরমেশান তথ্য, টেবিল মানে হচ্ছে সারণী, ওয়ান এক, ইজ হয় ডান সম্পূর্ণ, ফর জন্য, ইউ তোমার। তো এখানে দেখা আছে থিংস টু সি ইন নেপাল, অর্থাৎ নেপালে দেখার মতো জিনিস, আর ইনফরমেশান তথ্য। এখানে দেখো প্রথমে আছে মাউন্টেন মানে পর্বত, পর্বত কি কি আছে এখানে মাউন্ট এভারেস্ট, মাউন্ট দাউলাগিরি, এই দুইটা পর্বতের নাম এখানে দেয়া আছে। তো আরও পর্বত আমরা পড়েছিলাম যেমন মাউন্ট অন্নপূর্ণা, মাউন্ট মানাসলু এগুলো। তারপরে লেক মানে হ্রদ কি আছে, হ্রদ কিন্তু একটা হ্রদের নাম আমরা পড়েছিলাম, সেটা হচ্ছে ফেওয়া লেক ইন পোখাবার, অর্থাৎ পোখাবারে ফেওয়া হ্রদ। আর ফরেস্ট বনের একটা আমরা নাম পড়েছিলাম, সেটা হচ্ছে চিতওয়ান ন্যাশনাল পার্ক, এইখানে বন আছে। আর টেম্পল মন্দির সম্পর্কে জেনেছিলাম হচ্ছে ম্যানি ওল্ড টেম্পল ইন কাঠমান্ডুতে অনেক পুরাতন মন্দির আছে আর কি। তারপরে 2.2 অর্থাৎ 2.2 আছে ডিসকাস দ্য ফ্লোয়িং কোশ্চেন, অর্থাৎ নিচের প্রশ্নগুলো আলোচনা করো ইন পেয়ার্স, অর্থাৎ জোড়ায় বা দুইজন মিলে। ডিসকাস আলোচনা করা, ফ্লোয়িং অনুসরণ করা, কোশ্চেন প্রশ্নগুলো, ইন ভিতরে, পেয়ার্স মানে জোড়ায়। তাহলে এখানে যে তিনটে কোশ্চেন আছে এই কোশ্চেনগুলোর উত্তর এখন আমরা দেব। দেখো এখানে এতে আছে হোয়াট অ্যানিমেল ক্যান বি সি ইন চিতওয়ান ন্যাশনাল পার্ক, অর্থাৎ চিতওয়ান জাতীয় উদ্যানে কোন প্রাণীদের দেখা পাওয়া যায় বা দেখতে পারবে। এলিফেন্ট, রাইনাস অ্যান্ড ইভেন টাইগার ক্যান বি সিন ইন চিতওয়ান ন্যাশনাল পার্ক, অর্থাৎ চিতওয়ান জাতীয় উদ্যানে হাতি, গন্ডার এমনকি বাঘও দেখা যেতে পারে। এখানে দেখো এই যে হোয়াট অ্যানিমেল কোন প্রাণীদের, তো আমরা প্রথমে কিন্তু প্রাণীদের নাম লিখেছি যেমন এলিফেন্ট, হাতি, রাইনাস, গন্ডার, ইভেন টাইগার এমনকি বাঘ। তারপরে এই যে এখানে ছিল ক্যান বি সি ইন চিতওয়ান ন্যাশনাল পার্ক, সেটি লিখেছি ক্যান বি সি ইন চিতওয়ান ন্যাশনাল পার্ক এভাবে। তারপর দেখো বিতে আছে হোয়াই ইজ ফেওয়া লেক অ্যাট্রাকটিভ টু দ্য ট্যুরিস্ট, অর্থাৎ দর্শনার্থীদের কেন ফেওয়া হ্রদ আকর্ষণ করে। অ্যাট্রাকটিভ মানে হচ্ছে আকর্ষণ করে। ফেওয়া লেক ইজ অ্যাট্রাকটিভ টু দ্য ট্যুরিস্ট বিকজ কারণ ইউ ক্যান রাইড অন বোট, তুমি বোটে নৌকায় চড়তে পারবে, অ্যান্ড সি দ্য বিউটিফুল রিফ্লেকশন, অর্থাৎ সুন্দর প্রতিফলন দেখতে পারবে, অফ দ্য মাউন্টেন ইন দ্য ক্লিয়ার ওয়াটার, পরিষ্কার পানিতে পর্বতের। ফেওয়া লেক পর্যটকদের কাছে আকর্ষণীয় কারণ সেখানে নৌকায় চড়া যায় এবং স্বচ্ছ পানিতে পাহাড়ের সুন্দর প্রতিফলন দেখা যায়। তাহলে এইখানে ছিল ফেওয়া লেক অ্যাট্রাকটিভ, এই যে ফেওয়া লেক, তারপরে আমরা এই ইজটা দিয়েছি, তারপরে অ্যাট্রাকটিভ টু দ্য ট্যুরিস্ট এইটুকু দিয়েছি, তারপরে বিকজ কী কারণে, কারণটা এখানে আমরা লিখেছি ইউ ক্যান রাইড অন বোট, তুমি নৌকায় চড়তে পারবে, অ্যান্ড সি দ্য বিউটিফুল রিফ্লেকশন এবং সুন্দর প্রতিফলন দেখতে পাবে, অফ দ্য মাউন্টেন পর্বতের, ইন দ্য ক্লিয়ার ওয়াটার পরিষ্কার পানিতে। তারপরে সিতে আছে হোয়াই শুড ওয়ান গো টু ভিজিট নেপাল, কেন একজনের নেপালে ভ্রমণে যাওয়া উচিত। দেখো কেন একজন ব্যক্তি নেপালে ভ্রমণে যাবে, শুড মানে উচিত, ভিজিট মানে ভ্রমণে।
ওয়ান শুড গো টু ভিজিট নেপাল, একজন ব্যক্তির নেপালে বেড়াতে যাওয়া উচিত বিকজ, কারণ ইট ইজ এ ল্যান্ড অফ বিউটি, এটি হচ্ছে সৌন্দর্যের দেশ, উইথ হাইস মাউন্টেন, উঁচু পর্বত, লাভলি লেক, ভালোবাসাময় হ্রদ, গ্রিন ফরেস্ট, সবুজ বন, কালারফুল টেম্পল, রঙিন মন্দির, অ্যান্ড ওয়ান্ডারফুল ফেস্টিভ্যাল, এবং অসাধারণ উৎসব। দেখো, একজনের নেপাল ভ্রমণে যাওয়া উচিত কারণ এটি উঁচু পর্বত, চমৎকার হ্রদ, সবুজ বনভূমি, রঙিন মন্দির এবং অপূর্ব সব উৎসবে ঘেরা এক সৌন্দর্যের লীলাভূমি। এ কারণে যে কোনো ব্যক্তির নেপালে ভ্রমণ করতে যাওয়া উচিত। বন্ধুরা, আজ আমাদের ভিডিও এ পর্যন্তই। এর পরের ভিডিওতে আমরা এই ইউনিটের বাকি অংশ আলোচনা করব। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। আমাদের 4th শ্রেণীর একটি অনলাইন ব্যাচ আছে, সেখানেও তোমরা ভর্তি হতে পারো। আর ইউটিউবেও আমাদের নিয়মিত ভিডিও আপলোড হবে, তাই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং বেল বাটনে চাপ দিয়ে সঙ্গেই থেকো। ধন্যবাদ তোমাদের।